সালামু আলাইকুম। আজ আমরা এ ধ্বনির উচ্চারণ করব, সংবৃত এবং বিবৃত উচ্চারণ। তাহলে দেখা যাক এ ধ্বনির সংবৃত এবং বিবৃত উচ্চারণ। এ ধ্বনির উচ্চারণ দুই রকম হয়, সংবৃত এবং বিবৃত। বিবৃত উচ্চারণ হলে এ ধ্বনি একটু চেঞ্জ হয়, স্বরয় জফলা আকার এভাবে হয়। আর সংবৃত হলে কোনো পরিবর্তন নাই, এ এ। আমরা প্রথমে পড়ব এ ধ্বনির বিবৃত উচ্চারণ। বিবৃত নিয়মগুলো করতেছি। 1 নম্বর, দুই অক্ষর বিশিষ্ট সর্বনামে দুই অক্ষর বিশিষ্ট সর্বনামে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। বিবৃত হয়, তবে এটার একটা শর্ত আছে, কেবল শব্দের শুরুতে এ ধ্বনি থাকতে হবে। কেবল শব্দের শুরুতে শুরুতে এ ধ্বনি থাকলে, এটা মনে রাখতে হবে। কেবল শব্দের শুরুতে এ ধ্বনি থাকলে, আর অবশ্যই দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম হতে হবে, তাহলে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হবে। উদাহরণস্বরূপ আমরা যদি লিখি এত, দুই অক্ষর বিশিষ্ট এত, এটা হচ্ছে বানান। তো উচ্চারণ স্বরয় জফলা আকার তয়কার তো, তো ধ্বনির শেষে স্বরয় ধ্বনির উচ্চারণ হচ্ছে, সুতরাং এটা ওকার হবে। স্বরয় ধ্বনির সংবৃত উচ্চারণ তয়কার তো। এত যদি বলি আমরা কেন, কেন কয়কার, কয় জফলা আকার দন্তান্ন কর্ণ, কেন। আর স্বরয় ধ্বনির সংবৃত উচ্চারণ এই কারণে দন্তান্নর সাথে ওকার, কেন। 1 নম্বর নিয়মগুলো। 2 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম হচ্ছে এ যুগ, আমি সংক্ষেপে লিখতেছি, এ যুগ অনুস্বার অথবা চন্দ্রবিন্দু, মানে এ ধ্বনির পর অনুস্বার অথবা চন্দ্রবিন্দু হলে হলে এ ধ্বনি বিবৃত হয়। বিবৃত হয়, উচ্চারণ বিবৃত হয়। উদাহরণস্বরূপ আমরা যদি লিখি ল্যাংরা, ল্যাংরা, এ ধ্বনির শুরুতে আছে আর অনুস্বার আছে টা ল্যাংরা। লয় জফলা হয়ে যাব, লয় জফলা আকার উম ডাসিন্নর, ল্যাংরা। এই সেম এরকম শ্বেত শ্বেতে, শ্বেত শ্বেতে, শ্বেত শ্বেত শ্বেতে, শ্বেত শ্বেতে, এরকম। 3 নম্বর নিয়ম হচ্ছে দেশি শব্দে এ ধ্বনি বিবৃত হয়। দেশি শব্দে, দেশি শব্দে এ ধ্বনি বিবৃত হয়। বিবৃত হয়, দেশি শব্দে এ ধ্বনি বিবৃত হয়। যদি লিখি আমরা তেলা পোকা, তেলা পোকা, স্বরধ্বনির ধ্বনির সাথে একার আছে, তেলা পোকা, তয় জফলা আকার লয় কাল্লা, তেলা পোকা। সেম এরকম যদি বলি আমরা ঢেকি। 4 নম্বর, 4 নম্বর নিয়ম, ক্রিয়ার তুচ্ছার্থ প্রকাশে, ক্রিয়ার তুচ্ছার্থ তুচ্ছার্থ প্রকাশে, ক্রিয়ার তুচ্ছার্থ প্রকাশে এ ধ্বনি বিবৃত হয়। বিবৃত হয়। উদাহরণস্বরূপ আমরা যদি লিখি দেখ, দেখ, তাহলে দয় জফলা আকার হ, শেষ একটা হসন্ত। যদি বলি আমরা লেখ, লয় জফলা আকার খ, হসন্ত, লেখ। এটি তুচ্ছার্থম বলতে আমরা যেই ক্রিয়াকে তুই তুকারি করে আদেশ করতে পারবো, যেমন তুই দেখ, তুই লেখ, তুই করে বলতে পারবো। আপনি দেখ, আপনি লেখ বলতে পারবো না, সুতরাং এটি তুচ্ছার্থক ক্রিয়া। 5 নম্বর নিয়ম, 1 11, 1 11 13, 1 11 13
দিয়ে কোনো শব্দ হলে এ ধ্বনি বিবৃত হয়। উদাহরণস্বরূপ যদি আমরা লিখি একতলা, একতলা, এ যখন আকার কয় একতলা। যদি কই 1300, সেম এরকম। তাহলে আমরা আজকে এখন এই ভিডিওতে আমরা দেখলাম এ ধ্বনির বিবৃত উচ্চারণ। পরবর্তী ক্লাসে আমরা দেখব এ ধ্বনির সংবৃত উচ্চারণ। আশা করি খুব সহজে আমি বোঝাতে পারলাম। যদি তারপরও কারো যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে বললে আমি আবার চেষ্টা করব বোঝানোর জন্য। আর অবশ্যই আমার এই চ্যানেলটা যদি কারো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।